ঢাকঢোল বাজিয়ে শোভাযাত্রা সহকারে মনোনয়নপত্র জমা করলেন কালীগঞ্জের বিজেপি প্রার্থী। ঢাকঢোল বাজিয়ে শোভাযাত্রা সহকারে মনোনয়নপত্র জমা করলেন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী আশিস ঘোষ। গত শনিবার ওই কেন্দ্রের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়। এরপর আজ দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ঢাকঢোল বাজিয়ে দেবগ্রামের দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা সহকারে 12 নম্বর জাতীয় সড়ক ধরে বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দেওয়ার উদ্দেশ্যে রওনা দেন। এদিন প্রার্থীর সঙ্গে দলীয় কর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন নদিয়া উত্তর বিজেপির জেলা 80 কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের শেষ দিনে নমিনেশন পত্র জমা দিতে এলেন কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী আশিস ঘোষ। এদিন কৃষ্ণনগর উত্তর বিজেপি জেলা সভাপতি অর্জুন বিশ্বাস এবং স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করতে আসেন আশিস ঘোষ। এদিন দেবগ্রাম স্টেশন রোডের দলীয় কার্যালয় থেকে বাদ্যযন্ত্র সহকারে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কালীগঞ্জ বিডিও অফিসে মনোনয়ন জমা করতে আসেন তিনি। কোনোরূপ অপ্রীতিকর ঘটনা এড়াতে ছিল পুলিশের কড়া প্রহরা। সভাপতি অর্জুন বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের রিটার্নিং অফিসারের হাতে মনোনয়নপত্র তুলে দেন তিনি। আমরা 100% নিশ্চিত এবং তার থেকেও আমরা ভোট বাড়াবো। 64,000 থেকেও বেশি ভোট বাড়ানি আশাবাদী। একদম। আচ্ছা, আপনারা কোন কোন জায়গায় ভোটে বেশি নজর দিচ্ছেন? বিধানসভার কোন কোন পঞ্চায়েত? আমরা দেবগ্রাম পঞ্চায়েত, কালীগঞ্জ পঞ্চায়েত, মাটিয়ারি, ফরিদপুর, গোবরা এবং পলাশী, মীরা, 13টা পঞ্চায়েতের মধ্যে আমরা 9টা পঞ্চায়েতে আমরা লিড পাবো। আচ্ছা, বলছি আপনি এই যে ভোট যুদ্ধে নেমেছেন স্থানীয় একদম এলাকার মানুষ হিসেবে, এই তৃণমূলের যে এই যে পাহাড় প্রমাণ সংগঠন এর বিরুদ্ধে কতটা লড়াই দিতে পারবেন বলে মনে হয়? দেখুন, তৃণমূল হচ্ছে দুর্নীতিগ্রস্ত দল, এটা সবাই জানে। 80 কালীগঞ্জ বিধানসভা আপামর জনগণ জানে একটা দুর্নীতিগ্রস্ত দল। তাই মানুষ ক্ষিপ্ত ওদের প্রতি, একদম ক্ষিপ্ত, যার জন্য সমস্ত মানুষ আমাদের সঙ্গে আছে, আমাদের সঙ্গে আসছে এবং সমস্ত স্তরের মানুষ আমাদের ভোট দেবে এবং জয়লাভ করবে। সংখ্যালঘু ভোট পাবেন আপনি? একদম নিশ্চিত সংখ্যালঘু ভোট আপনি পাবো। দেবগ্রাম পঞ্চায়েতের 4 বারের মেম্বার, হুম। তো এটাকে কতটা কাজে লাগবে আপনার ভোটে? দেখুন, আমি তো একজন তৃণমূল স্তর, মানে মাটির লোক। আমাদের বিজেপি প্রথম জন্মলগ্ন থেকে আমি বলতে পারেন আছি এই দল থেকে। তাতে সবাই আমার সঙ্গে আছে, আমাদের সঙ্গে আমাদের পার্টির নরেন্দ্র মোদী যে যোজনা, সেই যোজনা লোকে দেখছে এবং যেটা বাংলায় আমরা সুফল পাচ্ছে না, দিদির বাধা দিচ্ছে, সেই সুফল জন্য আমাদের জনগণ আমাদের ভোট দেবে এবং কালীগঞ্জ বিধানসভা আমরা জিতবো। কিছু বলে গেলেন, সেটা কত উদ্বুদ্ধ করছে আপনাদের? একদম একদম উদ্বুদ্ধ করতে, মানে সারা বাংলা জুড়ে একটা উত্তাল এবং আমরা এই তার জন্য 80 কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে ব্যাপক ভোটে আমরা জয়লাভ। একটা জিনিস শোনা প্রচার যাচ্ছে, করলেন, তৃণমূল অলরেডি জনসংযোগ শুরু করে দিয়েছে, কতটা ডিসঅ্যাডভান্টেজ মনে হচ্ছে আপনাদের? দেখুন, আমাদের তো একটা সর্বভারতীয় দল, যেটা আমাদের একদম মণ্ডল স্তর থেকে জেলা থেকে রাজ্য এবং দিল্লি পর্যন্ত যার জন্য ক্যান্ডিডেট একটু লেট হয়, কিন্তু আমরা এই সময়ের মধ্যে আমরা সমস্ত জিনিস কভার করে ফেলবো এবং জয়লাভ করবো। একটা জিনিস শোনা যাচ্ছে যে আজকে জগন্নাথ সরকার এসেছিলেন, কিন্তু ওনাকে শোভাযাত্রার মিছিলে দেখা যায়নি। না, কে বললো? আমাদের শোভাযাত্রা করেই তো আসলাম আমরা। ওনার যে কাজ ছিল, যার জন্য আমাদের কুড়িতলা মন্দির, ওখান থেকে উনি এসেছিলেন, তারপর ওনার বিশেষ কাজ থাকার জন্য চলে গেছেন। বিরোধী হিসাবে কাকে দেখছেন, মানে আপনার কম্পিটিটর হিসাবে কাকে দেখছেন? তৃণমূল। এখানে সিপিএম বা কংগ্রেস কতটা ভোট কাটবে বলে মনে করছেন? মানে তাদের ভোট কাটাটা কি প্রভাব ফেলবে এই ভোটে? দেখুন, এক একটা দলে এক একটা নীতি। আমাদের নীতি আদর্শে আমরা লড়বো। সিপিএম এর নীতি আদর্শ আলাদাভাবে লড়বে এবং তৃণমূলের যে নীতি আদর্শ সেভাবে লড়বে, কিন্তু তৃণমূল যে দুর্নীতি